من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد: قال النبي صلى الله عليه وسلم: مجلس فقه خير من عبادة 60 سنة، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই খামারপাড়া মসজিদের উদ্যোগে ইসলামিক মাহফিল রব্বুল ইজ্জত আমাকে এবং আমাদের সবাইকে এই মাহফিলের ভিতরে আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। রব্বে কারীমের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত সরদার দু আলম দু জাহানের বাদশাহ কায়নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় এই আয়াতের মাধ্যমে কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়ে বলেন: এ দুনিয়ার ইমানদার মুমিন বান্দা বান্দিগণ, এই দুনিয়ার মুসলমান, সাবধান সাবধান, তোমরা কেউ মুসলমান না হইয়া কবরে যাও না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন: হে ইমানদারগণ, তোমরা মুসলমান না হইয়া কবরে যাও না। তাহলে বোঝা যায় মুসলমান এক জিনিস, ইমানদার হওয়া আরেক জিনিস। আজকে এই খামার ফেরার ভিতরে মাহফিল সাজাইছে জান্নাতের বাগান। এই বাগানের ভিতরে যেই বান্দাটা গুনাহ মাফের আশায়, আল্লাহকে পাওয়ার আশায়, রাসূলকে পাওয়ার আশায় যদি জান্নাতের বাগানে বসতে পারে,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, উম্মত, যদি কেউ জান্নাতের বাগানে বসতে পারে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সগরা গুনাহগুলো মাফ করিয়া দেয়। যদি কোনো বান্দা এই মাজলিসের মধ্যে যদি তওবার নিয়ত হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন, এরে দুনিয়ার মুসলমান, যদি কারো তওবা নসিব হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান থেকে মাসুম বানাইয়া বাড়িতে পাঠাইয়া দেয়। তো মর্দ মুসলমান হয়, তো মর্দ মুসলমান, তো মর্দ মুসলমান हो, तो मर्द मुसलमान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। अल्लाह रब्बुल आलमीन दर्जा कोई अरे दुनिया रमाना সাবধান সাবধান, তোমরা মুসলমান না হয়ে কবরে যাইও না। আমরা তো সবাই মুসলমান দাবি করি, কিন্তু নামাজ পড়ি না, হজ করি না, নেকের কাজ করি না। অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিতেছে কাফের হয়ে, আবার অনেক মানুষ বিদায় নিতেছে তওবাবিহীন, তওবা ছাড়া কবরে যাইতেছে। এরে দুনিয়ার মুসলমান, কোন বান্দা যদি তওবা ছাড়া কবরে যায়, ওই কবরে তাহার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। কবরের এমন ভীষণ আযাব হয়ে যাবে, এক পাশের হাড় অন্য পাশের হাড়ের মধ্যে ঢুকাইয়া দেওয়া হইবে। এক পাশের মাটি যখন আর এক পাশের মাটি দেখে চাপ মারে যখন তোমাকে রাখা হবে, এরে বন্ধু, পাজরের হাড় গুলা, বুকের হাড় গুলা এক পাশের হাড় অন্য পাশের হাড়ের মধ্যে ঢুকে যাবে। এরে দুনিয়ার মুসলমান, এখনো সময় আছে, এখনো সময় আছে। জানি না কোন দিন জানি মৃত্যুর পূর্বানা সাজায়। এখনো যদি আমরা তওবা না করি, এখনো যদি নামাজ না পড়ি, এখনো যদি আল্লাহর পথে ফিরে না আসি, তাহলে হাসরের ময়দানে আল্লাহর কাছে আমরা কি জবাব দিয়া দাঁড়াবো? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ওই কবরের আযাবের কথা স্মরণ করিয়া, মৃত্যুর আযাবের কথা স্মরণ করিয়া কেউ যেন আমরা বাড়িতে বসে না থাকি। আজকে এখানে মাহফিল হচ্ছে, কিন্তু কালকে আর এখানে মাহফিল হবে না। গত বছর যারা এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছিল, আজকে হয়তো বা তারা অনেকেই কবরের মধ্যে চলে গেছে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করিয়া সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসা। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তুমি যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। আর যদি তুমি আমাকে ভুলে যাও, দুনিয়াতে আমি তোমাকে ভুলে যাব, আখিরাতেও তোমাকে ভুলে যাব, তোমাকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিব। जन्नतु जहन्नम से किया करो, जन्नतु जहन्नम से किया करो, और अब से देखा करो। ओ अल्लाह, जन्नत दिया जहन्नम दिया की करब? আব্দুল কাদের জিলানী ডাক করে, মালিক, যদি তুমি আমাকে জাহান্নামে ফেলায় দাও, এমন এক জায়গায় তুমি ফেলাইয়া দিও
যেই জায়গার মধ্যে থেকে আমি মাওলা তোমাকে দেখতে পাই। এই হলো জাহান্নামের পরিস্থিতি।